নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে একটা টমেটো, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে আপনাদের গরমের সুস্থ থাকার খুব হালকা পাতলা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়েছি ঝিঙে, পটল, আলু আর নিয়েছি অল্প একটুখানি বড়ি। আর এই রেসিপিটা এতটাই হালকা যে শরীরের জন্য যতটা ভালো ততটা গরমকালে খেয়েও পাবেন বেশ তৃপ্তি। তার জন্য প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর তার সঙ্গে পটলটাকে। যেহেতু আলু আর পটল ভাজতে একটু সময় লাগে, তো আলাদা করে আমি অল্প একটু নুন দিয়ে কিন্তু পটল আলুটাকে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। এতে করে কিন্তু আলু পটলটা কিন্তু সুন্দরভাবে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে যদি পটল আলু ভেজে করেন তাহলে কিন্তু আলু পটলটা খুব তাড়াতাড়ি ভাজতে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাতেও বেশ সুন্দর খেতে লাগে। আর এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নেব মিনিট 5 মতো। আর এই রেসিপিটা এতটাই মজার, গরমকালে কিন্তু মাছ ছাড়াও যদি নিরামিষের যে কোনো দিন আপনার এই রেসিপিটা করতে পারেন। সকালে ভাত দিয়ে তো অসাধারণ লাগে, রাতে রুটি দিয়েও বেশ ভালো লাগে এই ঝিঙে আলু পটলের ঝোলটা। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে যেটা এত সুন্দর একটা রেসিপি হয় সেটা কিন্তু না করলে বুঝবেন না। ভালো করে কিন্তু নাড়াচাড়া করব, বেশ সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এটাকে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে। আর এই রেসিপিটা কিন্তু শরীরের জন্যও বেশ উপকারী। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ বড়ি। যেহেতু একটাই ঝোল করব, বড়িটা কিন্তু আমি একেবারে আলাদা ভাজবো না, এর সঙ্গেই ভাজবো। এতে করে কিন্তু বড়িটা ভাজাও হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু আলুর সঙ্গে যখন সেদ্ধ হবে তখন কিন্তু গলেও যাবে না। এইভাবে আপনারাও বড়ি দিয়ে রান্না করতে পারেন। আমি কিন্তু ছোটো বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় বড়ি দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন। বড়ি আলু একসঙ্গেই ভেজে নেব কড়াইয়ের মধ্যে। আর নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে বড়িগুলো কিন্তু আলুর সঙ্গে লাল হয়ে যায়। আর এই রেসিপিটা গরমকালে কিন্তু খাবার যে অরুচিটা সেটাকেও কাটিয়ে দেয় আর শরীরের জন্য তো খুবই ভালো। আর ঝিঙে আমরা জানি যে আমাদের পেটের জন্য খুবই উপকারী একটা সবজি, ঝিঙে পটল। আর যখনকার যে সবজি সেটা কিন্তু শরীরকে ঠান্ডা করে, গরমের এই ঝিঙে আর পটল। আর এই একটা সবজি করলে কিন্তু আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর বেশি কিছু দরকারই পড়ে না, এতটাই মজার হয় এই সবজিটা। ঝিঙে আলু বড়ি ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু দিয়ে দেবো ঝিঙেটা। এবারে ঝিঙেটা কিন্তু আলু বড়ির সঙ্গে নাড়াচাড়া করে নেব মিনিট 2 মতো নাড়াচাড়া করব। ঝিঙে যেহেতু খুব কম সময়ের মধ্যেই গলে যায়, সেক্ষেত্রে কিন্তু ঝিঙেটা আমি বড়িটা লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু ঝিঙেটাকে এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে তেলের সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে নিলাম মিনিট 2 ঝিঙেটাকে। এবারে ওই তেলের মধ্যেই আমি কিন্তু মশলা যেটা করে রেখেছিলাম, সামান্য একটু মশলা, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু কালারের জন্য আমি দিয়েছি আর একটুখানি আদা, এইটাকেই কিন্তু আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, দিয়ে কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবারে কিন্তু একটু চাপা দিয়ে দেবো যাতে একটু সেটেল ডাউন হয়ে যায় মশলাটা। মশলায় জল থাকে তো সে কারণে দেখবেন অনেক সময় মশলা ছাড়ার সময় তেল ছিটছে, সেক্ষেত্রে হালকা একটা চাপা দেখবেন দিয়ে দিলে কিন্তু তেলটা কিন্তু চারদিকে ছড়ায় না, কিচেনটাও পরিষ্কার থাকে আর ধোঁয়াটাও কম ওঠে। আর এবারে কিন্তু মশলাটা একটু সেটেল ডাউন হয়ে গেছে, 1 মিনিট পর ঢাকনাটা খুলে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা, যার মধ্যে দিয়েছি আমি জিরে 1 চামচ, জিরে 1/2 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে এবারে মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করব, একটু তেল ছাড়বে। এবারে কিন্তু এই মশলাটাকে ভালো করে কষাবো। যেহেতু নিরামিষ মশলা বেশি কিছু নেই, খুব তাড়াতাড়ি মিনিট খানেকের মধ্যে কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দেবে, তবে মশলাটা কিন্তু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। দিলাম 1 চামচ পরিমাণ নুন, আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন এই পর্যায়ে। আর দিয়ে দেবো কিন্তু চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ চিনি। কারণ চিনি কিন্তু মিষ্টি, চিনি বা গুড় যাই দিন না কেন সেটা কিন্তু যে কোনো নিরামিষ রান্না বেশ মজার হয় খেতে। আর অবশ্যই দেবেন মিষ্টিটা কিন্তু নিরামিষ রান্নার টেস্টটাকে অনেক বাড়িয়ে দেয়। আর দেখতেই পাচ্ছেন নুন দিয়ে মিষ্টি দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি যাতে করে মশলা দিয়ে তেল ছেড়ে দেয়। আর এবারে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা সবজির সঙ্গে বড়িগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আর এই ঝোলটা এতটাই ভালো লাগে, গরমকালে কিন্তু খেয়ে পাবেন তৃপ্তি, আর একটা ঝোল দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাবে। গরমকালে রান্নাঘরে অনেকক্ষণ ধরে রান্না করা কিন্তু বেশ কষ্টকর ব্যাপার, আর তার মধ্যে নিরামিষের দিন যদি 5 রকমের রান্না করতে হয় তাহলে বেশ কষ্টই হয়। যারা গৃহিণীরা রান্না করে তারা কিন্তু আমরা খুব ভালো জানি। আর এরকম একটা রেসিপি এই একটা ঝোল দিয়েই চাইলে কিন্তু আপনারা অনায়াসে এক থালা ভাত খেয়ে নেবেন, আর এতটাই ভালো লাগে, আর খাটনি থেকেও বেশ মুক্তি। গরমকালে অবশ্যই ঘরে এই রেসিপিটা রান্না করবেন, ঝিঙে আলু বড়ির ঝোলটা। আশা করছি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে, আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও যদি জানা এরকম কোনো রেসিপি থাকে হালকা পাতলা ঝোল খেতেও বেশ সুস্বাদু, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি সেই রেসিপিটাও আপনাদের সামনে তুলে ধরবো আমার রান্নাঘরের মাধ্যমে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চাপা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু খাবারের টেস্টটা তরকারির মধ্যে ভেতর পর্যন্ত আলু ঝিঙের মধ্যে মশলাটাও বেশ যাবে, নুনটাও যাবে, আর খেতে বেশ ভালো লাগবে। এবারে কিন্তু আমার আলুগুলো যে আমি দিয়েছিলাম তরকারি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ফুটন্ত জল দিয়ে দেবো, আর আমি একটু স্বাদ মতো নুন দিলাম। যদি প্রয়োজন হয় আপনারাও কিন্তু এই পর্যায়ে নুনটা চেক করে নেবেন, বা ঝোল দেওয়ার পরে নুন চেক করতে পারেন। এবারে ফুটন্ত গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে বেশ অনেকটাই ঝোল দেওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যতটা প্রয়োজন হবে ঝোল দেবেন। সবজির পরিমাণের সঙ্গে কিন্তু ঝোলের পরিমাণটাও বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এই রেসিপিটার ঝোলটাই বেশ ভালো লাগে খেতে, অবশ্যই ঘরে ট্রাই করুন। আর গরমে সুস্থ থাকুন হালকা পাতলা ঝোল খেয়ে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে। চেষ্টা করব গরমকালে সুস্থ থাকার জন্য আর খুবই তৃপ্তি করা এরকম আরও অনেক রেসিপি আপনার সামনে তুলে ধরতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরিবেশনের জন্য কিন্তু রেডি হয়ে গেছে গরম ভাত, আর তার সঙ্গে ঝিঙে আলু ঝোল বড়ি দিয়ে।